আনবি তো আমি অনেক জায়গায় খেয়েছি, এখানে কেউ খাওয়ায় না আমাকে, কেউ খাওয়ায় না। আচ্ছা এবারে খাবে। আম্মা আমি তৈরি করেছি না, এটা বল। তবে তো সবাই খাবে না, এটা খেয়ে তো আমি রুদ্রমূর্তি ধারণ করেছি না। তুমি ওখান থেকে সরে যাও, মুখ দেখা যাচ্ছে। মুখ দেখাবে? মুখে চুল চুকে গেছে। খুব ভালো হচ্ছে, আমি খেয়েছি তো, তুমি খেয়েছি তো, তাহলে যাদের খেয়েছি আমি রক্ত করে নিয়েছি তো। তুমি আগে আসো, তুমি আমি খেয়েছি, বুঝিস তো, তোরা বুঝিস তো। আরে আমার চুল চালা করে নয়, চলবি না তো। আমাকে তোরা একটা একটা নিজের গলায় গান শোনা না। গান শোনাতে পারলে তোদের সমস্যা দূর করবো। তুমি গান পারো না? এমনি আমি করবো না, এমনি করবো না। যে কোনো একটা গান গাও না, হরে কৃষ্ণ তুমি একটা গান গাও। কত যাওয়া হয়েছিল আজকে? এই হয় কে যাবা। অনেক জায়গায় গেছি, কোনো একটা, যে কোনো একটা অনেক জায়গায় গেছিলাম। এই, এত দেখাদেখি করিস কেন রে আমাকে? আমি বলেছি না, আমি শ্যামা মাকেও বলেছি, আমি কখন আসবো কখন যাবো কাউকে বলবো না। যা দরকার আছে আমার জন্য আপনাকে করতে হবে। আমাকে কেউ কোনোদিন ধরে রাখতে পারেনি, আমি তো আমার একাই মালিক। হ্যাঁ বাবা, তুই জানো বল, আজকে মাকে বকেছিস বল। ও বেশি আমি শুনবো না, আগে উত্তর দিবি আমাকে। এই লাঠি নিয়ে আয় তো। কেন মাকে বকেছিস? তুই তো পরে পরে ডাক্তারি, তুই জানিস মা কি করে রাখতে বেলা? হ্যাঁ, সারাদিন পরিশ্রম করিস তুই, সে পড়িস, জানিস জানিস মা কি কত কষ্ট করে? এই দিস দাও। হ্যাঁ, তাহলে মাকে কেন বলছিস? পাপ করে দেবো। আমার মাকে বলবি না, আমার খুব কষ্ট হয়। কত তোকে ভালোবাসছে বলতো মা, সবাইকে ভালোবাসছে, তাই তো মাকে আমি ভালোবাসি, মাকে কেউ ভালোবাসে না। মাকে ভালোবাসি, আমি ভালোবাসি। মাকে ভালোবাসি, আমি ভালোবাসি। তুই কিন্তু এত বড় বড় চোখ করে মাকে দেখবি না, বলেছি না আমি লিখে যাই। মনে আছে তো কত কত ভুগিয়েছি তোকে আমি? মাকে বলবি না, আমার মা খুব কষ্ট করে, সারাদিন পরিশ্রম করে, তুই পারবি করতে? তুই সামান্য কাজে যাচ্ছিস, আসছিস তো কষ্ট হচ্ছে, এই জগৎকে মা হারাক না জানিস? এই দিস না। তোকে ঘুম নেই, কত টেনশন, ঘুম না থাকলে খিটখিটে হয়ে যায়, তবু কন্ট্রোলে থাকে। তুই যদি না সাপোর্ট করিস, কে সাপোর্ট করবে মাকে? পাক করে দেবো এক্ষুনি। নাহলে আলা কিন্তু এইরকম করে দেবো। আমি তখন আমাকে বলবি না, বলে দিলাম। আচ্ছা কি বল, আমি রেখেছি, এমনি ধরবো না যদি ধরবো? না না এমনি কর। আমি একটু দুটো খাই, খাও খাও। আমার খিদে পায় না। অত অত ফল আছে, তুই খাও। আমার কথা চিন্তা করিস না, আমি জানি। তুমি খাও, অত ফল আছে, খেয়ে নাও। না
আমি একটু খেয়েছি, আমি শান্তি। তোরা তোরা ভর্তি করে এনেছিস না, হ্যাঁ। আমি 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 তোরা আমাকে ভর্তি করে যা দেবি আমি খাবো, একটু খাবো, আমি অত খাবো না, আমি একটু খাবো। চুলটা না সরালে কিন্তু মায়ের আমি অসুবিধা হবে। বলেছি তো সোনার ক্লিপ দেব, কিন্তু কিন্তু আমার বাবাকে পাপ করে দেব। আমি অনেক বছর ধরে বলে রেখেছি, এই আমি কথা বলি না, চুলগুলো মুখে ঢুকে যায়, আমি কথা বলি। হেয়ার ব্যান্ড এনে দেবো, দেবেন মুখে হেয়ার ব্যান্ড মাথায় সামনেটা দিয়ে দিলে আর আসবে না। আমার হেয়ারবিন আছে তো। আছে? না না আমার হেয়ারবিন আছে। ঠিক আছে, আমি নিয়ে আসবো পরে, আমি বলে দিলাম আমি নিয়ে আসবো। ঠাকুরের বিন আমার। তুই জানিস আমি আমি কত কি খেয়েছি, আমি কত কি খেয়েছি তুই জানিস কি দি, তোর মাথায় ব্রহ্মাণ্ড পুরা বিত আজকে, ব্রহ্মাণ্ড পুরি দিত আজকে, আমাকে বলবি না, পাপ করে দেবো, চুপ কর। ব্যাস হয়েছে। আমি দুটো খাবো, তারপর তোর তোর সমস্যা দূর করবো, তুই পালাবি, আমি ইচ্ছে করে দেরি করেছি। আচ্ছা, বুঝতে পেরেছি, সে বুঝতে পেরেছি আপনি আগে বাড়ি আমি এসছি বলে দেরি করেছি। এই তো কত জায়গায় গেছিস, কত কত টাকা নয় ছয় করেছিস, তোর বাটাও ঠিক মতন তোকে ভালোবাসে, বলবে না এরকম একা একা এখন, থাকিস। এখন বলো না, আমি তোমার ভক্তকে বলেছি। আমি সব বলবো, না আমি বলবে সব না, বলবো। না বলবে না, আমি তোমার ভক্তকে বলেছি না, এসে স্বীকার তুই করছি। আমার খুব ভালো মা, হ্যাঁ তাই তো। তুই আমার খুব ভালো মা, তোর মন পবিত্র, যা। তোর মন পবিত্র গঙ্গার মতো, তাই তো তুই থাকিস সব জায়গায়। আমি তোকে যা দিয়ে যাবো আজকে, হ্যাঁ দাও, দেখবি, দেখবো মানে তোকে কেউ ঠকাতে পারবি না। ঠিকই বলেছো মা, ঠকে ঠকেই আমায় তুই শেষ করে আমার দিয়েছো। জন্য কত সুন্দর শাড়ি এনেছিস না মা, বা আবার আসবো, আবার তুই তো আসবো, কিছু আবার। চাসনি আমার কাছে, না চাইনি তো, আমি ভালো না হতে চেয়ে চেয়েছি। তুই এনেছিস, না। তা তোর তো আমি করবো, তুই আমাকে সাজিয়েছিস আগে, হ্যাঁ তারপরে আমি তোর সাজাবো, তুই দেখ না। হ্যাঁ। কিন্তু আমি তোর ভবিষ্যৎটা বলবো, কষ্ট পাবি না কিন্তু। আর আমার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে মা, বাড়ি ঘর দৌড় সব চলে গেছে। কেন দিয়ে বাড়ি ঘর দৌড় আর কিচ্ছু নেই একটু আমার। গান গান না তোরা, গান করো না। খুব ভালো লাগে না। আমি গান শুনতে খুব ভালোবাসি, আমাকে গান শোনায় কি পছন্দ করে। হ্যাঁ, হবে, হবে। দুলহাই যা, দুলহাই যা, গান জানিস না, আমার মা গান শোনা দেখিস না তোরা, আমার মা একটু গান জানে, গান জানলে গান গাইবে। গাইছে গাইছে। দুলহাই যা, দুলহাই যা মন্দির থেকে, রেগে গেছে আমি, গান জানিস না, হ্যাঁ? গান শিখতে লাগে, গান ভাবতে লাগে। আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠা ফুটে আমি খুব কষ্ট পেয়ে গেছি, পায়ের জবা হয়ে ওঠা ফুটে তুই বকে আমার কাছে, তুই কাছে থাম। আমি বলেছি যা আছে তা নয় রে, মিছিলে গেলে কষ্ট পাবিও, ঠিক আছে? আমি কিছু দায়িত্ব নিব না, আমি কদিন ধরে সাবধান করেছি, সাবধান হয়নি। আমার গান শোনাতে পারবি না তোরা, এত বড় 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 বিপদ নিয়ে রোগ রোগ নিয়ে এসছিস, কত সমস্যা নিয়ে এসছিস, হ্যাঁ? আমার টাকা কি হবে রে? টাকা পয়সা লাগবে না, আমার গান শুনে আমাকে ভক্তি কর, আমাকে ডাক, আমাকে সন্তুষ্ট কর। তবে তোদের আমি মনস্কামনা পূরণ করব, এমনি এমনি কাউকে করব না। আমাকে পরীক্ষা করছে সবাই,
আমাকে সবাই পরীক্ষা করছে। কেউ বলে আমি জিন এসছি, কেউ বলছে আমি ভূতে ধরেছি শ্যামা মাকে। ভূত জিন যেখানে আছে আগুন সেখানে থাকলে পালায় তো। কিরে বাবা বলা, ভূতের কাছে আগুন দেখলে ভূত পালায় তো? জিন পালায় তো? এখানে আগুন রয়েছে। কত কথা বলবে লোক। তোরা আমার হাতের ছোঁয়া ভালো হচ্ছিস আছে। শোন বলে দিচ্ছি, কারা কারা তোদের খারাপ কমেন্ট করছে তোরা প্রতিবার করবি। আমার মা খুঁজে পায় না, মাকে বলে দিবি আমি চলে গেলে। হ্যাঁ বলে দিবি তো? আমার যে মঙ্গলা মা আছে না, আমার যে মঙ্গলা মা আছে রে, মঙ্গলা মা হ্যাঁ ফুলবালা আছে নন্দী ফিরিকে, হ্যাঁ নন্দী ফিরিঙ্গি ফুলওয়ালা। চেলা চেলা মঙ্গলা মায়ের ডান হাত বাঁ হাত। হ্যাঁ কমেন্ট কর আমার শ্যামা মাকে। শ্যামা মা যখনই ভিডিও ছাড়ে, আমি তো ভিডিওতে আসতে চাইনি, তোরা তো কলিযুগে আমাদের কলিযুগের মা করে নিয়েছিস। আমি ভিডিওতে আসতে চেয়েছি নাকি? তোরা যেমন চেয়েছিস আমি সেটাই করেছি না মা। আমি বলেছি প্রচার হবো, তোরা এইভাবে প্রচার করেছিস। আমার মঙ্গলা মাকে আমি খাঁটি পথে আনবই। আমার শ্যামা মা আনবে, আমার শ্যামা মা আনবে। আমার শ্যামা মার কেউ কিচ্ছু করতে পারবে না। আমার রূপ লেগেছে, আমার নাম কি দিয়েছে ওখানে? লাঠি দে। আমার কি আছে নাম ওখানে কি আছে? তাড়াতাড়ি চলে ভাই। বর্ধমানে আমার নাম কি আছে? রূপ কি আছে? হ্যাঁ, চলে ভাই। তাহলে তাহলে আমার কষ্ট হচ্ছে কেন? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার মায়া কালো হয়ে যাচ্ছে। তোরা নিজের স্বার্থের জন্য এই মন্দিরে এসছিস, তোরা আমাকে ভালোবাসতে এসছিস। না না, তুই তো লাঠিটা দিচ্ছিস। তাহলে তোরা কেন প্রতিবাদ করছিস না? যা ঠিক আছে। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমার নারায়ণ বাবার দম বন্ধ হয়ে দিচ্ছে। মঙ্গলা মা দেখতে পাচ্ছিস না? এত তো ফুল চাপিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছিস না? তোদের চোখে তোদের মা নই তোর তো ভাই বোন তোদের হয়ে গেছে, যা। সন্তান নই আমি। তোরা কি দেখছিস? কিসের ভয় পাচ্ছিস? সত্যের লড়াই কর, সত্যের লড়াই কর। যেখানে যেখানে ভণ্ডামি হচ্ছে সেখানে তোরা তুলে ধর। আমার শ্যামা মাকে তোরা শক্তি দে, শক্তি দে। এই বাবা পাপ করে দেবো তোকে আমি। তুই আমার মাকে কেন তো বকিস? হ্যাঁ সব থেকে বড় শক্তি তো তুমি রয়েছে। আমি তো কারো মাধ্যমে পড়াই। কেউ কি এই জগতে আমার রূপ দেখতে পেয়েছে? আসল রূপ এই তোরা দেখতে পেয়েছিস? আমার আসল রূপ কেউ দেখতে পেয়েছিস? এই জোরে বল, জোরে বল। এই জগতে কেউ আমার আসল রূপ দেখতে পেয়েছে? না আমি তো কারো মাধ্যমে কিছু করাই। যখন দেখি হচ্ছে না, তবু হচ্ছে না, তখন আমি তাই খেল দেখাই। খেল দেখিয়েছি তো, দেখিয়েছি তো খেল, আবার দেখা। আমি তো বলে দিয়েছি আমার নাম যারা জপ করে, আমাকে দেখার মতন যারা রাখে, তার আমি কাজ করি। আর যার ভাগ্যে যেটা আছে দেখে দেখেও শুনছি না, তারা আমায় বলে মা নেই, আমি আছি। সবাইকে সমান বিচার করি, কার আগে করি কার পরে করি। যার যা কর্মফল তাকে ভোগ করতেই হবে। কালিমা 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 করতে হবে না, এই করতে হবে না বল। আমি যদি তোর পাপ ধরে নি, তার পাপ ধরে তোদের ভালো লাগবে? কি রে বাবা, ভালো লাগবে না? আমি তো জানি তোরা কি পাপ করছিস না করছিস, তাহলে ভুগতে হবে না?
একটু তো ভুগতে হবে, তোদের তো পুড়িয়ে পুড়িয়ে আমাকে খাঁটি করতে হবে নাকি? বল, খালি আমার এই করে দাও, আমার ওই করে দাও, আমার তাই করে দাও, ওটা কেন হচ্ছে না, এটা কেন হচ্ছে না, সেটা কেন হচ্ছে না। মা নেই, মা বলে কোনো জিনিস নেই। তোদের কর্মফল তোরা ভোগ করছিস আগের জন্মে, হয় এ জন্মে বা তার পরের পরের জন্মে, সব কিছু হিসেবের খাতায় লেখা আছে রে। সবাইকে সঠিকভাবে বিচার করি। আমাকে নিয়ে কেউ ব্যবসা করতে পারে না। যেখানে যেখানে ব্যবসা আমাকে নিয়ে করি, সেখানে আমি পকট হই, কারো মাধ্যমে হয়। তুই শুধু দেখতে থাক। আয় বাবা, আর তোদেরকেও বলছি, সবাইকে বলছি, দেখতে থাক। যেখানে যেখানে আমাকে নিয়ে ভণ্ডামি হচ্ছে, আমি সেখানে পকট হবই, কিছু না কিছু গন্ডগোল পাকাবই। একটাই পুণ্যি করেছে আমার মঙ্গলা মা, কি জানিস? একটাই পুণ্যি করেছে, কি বলতো? নাম জপ করেছে সবাই, ওই জন্য কিছুটা মাফ করে দিয়েছি। কিন্তু আমাকে নিয়ে যে অবহেলা গুলো করছে, আমার জানি সোমবার আমাকে মাথায় এত ফেভিকুইক দিয়েছে, চুলটা চিটিয়ে দিল, এখানে এখানে ফেভিকুইক দিয়ে আমার পড়ে যাচ্ছে বলে চিটিয়ে দিল। আমি নাকি তোর জ্বলন্ত মা, জীবন্ত মা, তাহলে আমার কি জ্বালা পোড়া হচ্ছে না? তুই কি দেখতে পাচ্ছিস না তোর নাকি আমি জীবন্ত মা? তোর আমি মা হতে পারি না, কিন্তু তুই আমারই সন্তান। এই জগতে তোকে আমি সৃষ্টি করেছি, তোকে সাবধান করছি, তুই এরকম করিস না মঙ্গলা মা। আমাকে নিয়ে অবহেলা করিস না রে। তুই শুধরে যা, শুধরে যা। তুই কোনোদিন আমাকে ভালোবাসিস নি, একান্তে একটুখানি আমাকে ডাকতেও পারিস নি। ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে বলে তুই তোর খাতা পাতা ভর্তি করে দিচ্ছিস। আমি চাই না তোর বিনাশ করতে, তুই করিস না মা। আমি সত্যি আছি, আমি সত্যি এসেছি শ্যামা মায়ের মধ্যে। আমাকে নিয়ে এত অবহেলা করছে, তোরা আমার সন্তান না। এই দুনিয়ায় স্বার্থপর, এই যে দুনিয়ার মানুষ স্বার্থপর, সবাই পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তোদের কর্মফলে তোরা ভুগছিস, এমনি এমনি কিচ্ছু ঘটে না, সব ভাগ্যের ফল। এই কলিযুগে এখন তোরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই তৈরি করছিস, সেগুলো তোদের ভুগতে হবে। সবাই আমার সন্তান, আমি কাউকে ছোট বড় চোখে দেখি না, সঠিকভাবে বিচার করি। যে যেমন কর্মফল ভোগ করে, সেই রকম তার পুণ্য ফল দিই আমি। আমাকে অবহেলা করিস না, কেউ করিস না। তোরা এখনো বুঝতে পারছিস না, আমাকে চিনতে পারছিস না। যেই আমায় চিনতে পারবি, সেই আমায় কিনতে পারবি। তোরা আমাকে এখনো চিনতে পারছিস না। যারা চিনতে পেরেছে আমাকে, তারাই কিনতে পেরেছে আমাকে। আমাকে আজ তোরা কাঁদিয়েছিস,
হচ্ছে আমাকে নিয়ে, আমাকে বেঁধে রেখে কাজ করানো হচ্ছে। বড় বড় তান্ত্রিক গুণীরা আমাকে বেঁধে রেখে দিয়েছে। কাদের জন্য? তোদের জন্য। তোরা যত আমার নাম জপ করবি তত আমি শক্তি পাবো লড়াই করার জন্য, অশুভ শক্তি বিনাশ করব। কিন্তু তোরা সেটা করিস না। তোদের যখন কোনো সমস্যা হয় তখন ডাকিস, তোরা স্বার্থের জন্য আমাকে ডাকিস। যখন তোদের ভালো সময় আছে তোরা আমাকে ডাকতে ভুলে যা। একবার দেখে দেখিস, দেখে আমাকে দেখিস, দেখার মতন ডাকিস। দেখ তোদের শ্যামা মা তোদের কাছে প্রকট হবে। আমি বারবার এই কথা বলবো না তোদেরকে। আমার শ্যামা মাকে আমি বলেছি কারো কাছে কিছু নিবি না, যেটাই নেওয়ার দরকার সেটাই নিবি। আমার টাকা পয়সা কি হবে? আমাকে নিয়ে ব্যবসা তুই করবি না। আমার শ্যামা মাকে আমি বলেছি যেদিন তুই আমাকে নিয়ে ব্যবসা করবি সেদিন আমি তোর ঘরে আসবো না। আমি সত্যি এসেছি, তোরা আমাকে চিনতে শেখ। অনেক জায়গায় আমি সত্যিকারে গেছি, সত্যিকারের জায়গা